দর্শক শ্রোতারা, আজকের আলোচ্য বিষয় হলো কিভাবে অন্যের দ্বারা আপনার মানসিক শান্তি হারাবেন না। তো এই বিষয়টি বোঝার জন্য একটি জিনিসের উপর কনসেন্ট্রেট করতে হবে। সেটি হলো যে আপনি যাদের কাছ থেকে এন্ডোর্সমেন্ট কিংবা ভ্যালিডেশন, স্বীকৃতি চাচ্ছেন, তাদেরকে আপনি বিবেচনায় নিয়ে আসতে হবে। এরা কারা? এরা কোন ধরনের মানুষ? কোন জাজমেন্ট থেকে আপনার কাজকর্ম বা আপনার কোনো কাজের স্বীকৃতি দিচ্ছে অথবা দিচ্ছে না? তাদের মনের গতি বা প্রকৃতি কিরকম এটি আপনাকে বুঝতে হবে। এরা কোথায় বিলং করে সেটিও আপনার জানা উচিত। ঠিক আছে? আপনি যদি গভীরভাবে আপনার প্রতি তাদের কোনো কটু মন্তব্য বা অপিনিয়নের দিকে লক্ষ্য করেন, তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে এটির উপর তাদের জাজমেন্ট বা বিচারটা কীরকম ছিল। তারা যেরকম, তারা সেই রকমই আপনার কাজের স্বীকৃতি দিবে অথবা আপনার কাজকে প্রত্যাখ্যান করবে। ঠিক আছে? এখন আমি বারবার বলে থাকি, সমাজের 90% মানুষ যদি স্টুপিড হয়, পাগল ছাগল হয়, তাহলে তাদের মন মতো আপনি কাজ করতে গেলে আপনি মানসিক শান্তি হারাবেন। ঠিক আছে? এখন তারা যেরকম, যে সোসাইটিতে যেভাবে বসবাস করে সেইভাবেই আপনাকে তারা জাজ করবে। বিষয়টা বোঝাতে পারলাম? সুতরাং যখন আপনি তাদের ইম্পালস বা তাদের আবেগ অনুভূতি কিংবা তাদের জাজমেন্টের সোর্স বুঝে ফেলতে পারবেন বা ধরতে পারবেন, তাদের পালস ধরতে পারবেন, তখন তাদের প্রতিও আপনার কোনো রাগ হবে না। এখন এই জিনিসটি আপনাকে সবসময় ফিল করতে হবে। আপনি খুব একটি ভালো কাজ করলেন, কিন্তু আপনি চাইলেন যে আপনার আশেপাশের মানুষ স্বীকৃতি দিক, কিন্তু আপনার ভালো কাজের তারা কোনো মূল্যায়ন করলো না, তাতে কি আপনি আপসেট হবেন? আপনাকে ভেবে দেখতে হবে যে কেন তারা আপনার ভালো কাজের মূল্যায়ন করলো না বা আপনার প্রশংসা করলো না, কেন করলো না? কারণ হতে পারে তারা এটি সম্পর্কে জানে না, এই ধরনের কাজের প্র্যাকটিস তাদের মধ্যে নাই, অথবা তারা জেলাস হতে পারে। সুতরাং তাদের প্রতি তাদের মানে মূল্যায়নের কারণে আপনার মানসিক শান্তি তো হারাতে পারেন না। ধরুন, আমি সোজা উদাহরণ দিই। আজকাল মানুষ সোশ্যাল মিডিয়া বা ফেসবুক ইউজ করে থাকে। আপনি কোনো ক্যান্সার আক্রান্ত রুগীকে আপনি টাকা পয়সা দিয়ে সাহায্য করলেন। সাহায্য করার পরে ফেসবুকে আপনি একটা স্ট্যাটাস দিলেন। আপনি আশা করলেন যে এখানে প্রচুর ভালো, ভালো কমেন্ট আসবে আপনাকে উৎসাহিত করার জন্য। কিন্তু আপনি কোনো ২-৪ টা কমেন্ট ছাড়া আর কোনো কমেন্টই পেলেন না। তাহলে কি আপনার এই সাহায্য করাটা অনৈতিক কিংবা অন্যায় হয়ে গেল? উত্তর হচ্ছে না। তাহলে যারা আপনার বন্ধু লিস্টে, যারা আপনার এই কাজটিকে প্রশংসা করল না, তাদের কাছে হয়তো মনে হয়েছে যে এই ধরনের কাজ মানে কোনো সঠিক কোনো কাজ না। তো এটি হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার। এখন অন্যের দৃষ্টিভঙ্গির দ্বারা আপনি আপনার কাজকে মূল্যায়ন করতে পারেন না। হ্যাঁ, আপনি অন্যের দৃষ্টিভঙ্গির দ্বারা আপনার কাজ সঠিক বা বেঠিক সেটি আপনি জাজ করতে পারেন না। অর্থাৎ অন্যের জাজমেন্ট আপনার কাজের গতি প্রকৃতি থেকে তুলে নিতে হবে। আপনি যেটিকে সঠিক, সৎ এবং ন্যায় মনে করবেন সেটিই করবেন। আমি আবারও বলি, অন্যের ভ্যালিডেশন দিয়ে আপনার কাজকে জাজ করবেন না। কারণ আম প্রত্যেকের জাজমেন্ট ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে? প্রত্যেকের কাছে ন্যায় অন্যায় বা নৈতিকতারও ডিফারেন্ট মূল্যবোধ থাকতে পারে। সুতরাং প্রত্যেকের কাছ থেকে আপনার কাজকে সঠিক বিবেচনার যে মূল্যায়ন সেটি আশা করবেন না বা প্রত্যাশা করবেন না। এইভাবেই মানসিক শান্তি রক্ষা করতে হবে। আর আপনি যখনই বুঝে ফেলতে পারবেন যে এরা কারা, এরা কোন ধরনের চিন্তা ভাবনা করে থাকে, এরা কোথায় বিলং করে,
এদের ফেইথ কি, কালচার কি, আপব্রিঙ্গিং কি, তখন আপনি আপনি কষ্ট পাবেন না। তারা যদি আপনার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করে থাকে, তাহলে আপনার কষ্ট হবে না। কারণ আপনি জানেন তারা কারা? তারা যারা, তারা তাদের অনুযায়ী এই সোর্স থেকে তারা এই আপনাকে কমেন্ট করবে, আপনার প্রতি মন্তব্য করবে। সুতরাং এতে আপসেট হওয়ার কোনো কারণ নেই। এটাই হচ্ছে আসল কথা। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।